হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমার জীবন দারুণ একটা দিন শেয়ার করতে চলে এলাম। দিনটি শুরুতেই হয়েছে অন্যরকম একটা অনুভূতি দিয়ে। সকাল থেকে আকাশটা মেঘলা ছিল, তারপর আবার রোদ উঠেছিল। সো তারপর যেই জানলা দিয়ে আসা বৃষ্টি হিমেল হাওয়া, আমার মাটি সেই গন্ধ গন্ধ হচ্ছিলো, সব মিলে মনটা একদম ভালো হয়ে যাওয়ার মতো। সো আমরা পিঙ্ক সিটি বাইক নিয়ে যাই, তখন দেখলাম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তারপর আমরা বাসায় না ফেরত গিয়ে আমরা একটা অবার ডেকে চলে যাচ্ছি ধানমন্ডির উদ্দেশ্যে। এমন দিনে সাধারণত মানুষ ঘরে বসে খিচুড়ি খেতে পছন্দ করে, কিন্তু আমার আজকে প্ল্যানটা ছিল একটু ভিন্ন। কারণ বৃষ্টি এই দিনেও আমার বেশ কিছু দরকারি কাজ আর দারুণ একটা নিমন্ত্রণ ছিল। তাই আর দেরি না করে ছাতাটা হাতে নিয়ে চলে গেলাম গাড়িতে করে ধানমন্ডির উদ্দেশ্যে। আমাদের প্রথম গন্তব্য ছিল শপিং মল। আসলে অনেকদিন ধরেই ভাবছিলাম আমার কলেজের টুকরোর জন্য বাবুর জন্য কিছু কেনাকাটা করব। এই দেখেন না, এই কিছুক্ষণ আগে যে বৃষ্টি ছিল এখন আবার দেখেন রোদ। তো আমি ওর বাবাকে বলছিলাম যে তাহলে বাইকটা নিয়ে আসলে হতো। তো বলতেছিল যে একদিকে বৃষ্টি একদিকে রোদ, তাহলে তুমি কোন দিকে যাবা, তার থেকে ভালো গাড়িতে করে যাওয়াটাই বেটার। যার কারণে ওর কথাইটা আসলে করলাম। এখানে বাবু খেলাধুলা করতেছিল। তো এখানে গাড়ি থেকে নেমে আমরা আবার অনেক জ্যামের কারণে গাড়ি থেকে নেমে আমরা রিক্সা দিয়ে চলে যাচ্ছিলাম আমরা যেখানে আমরা যাব বাবুর জন্য কেনাকাটা করার জন্য। সো প্রথমত সীমান্ত স্কোয়ারে আমরা নেমেছিলাম, ওখানে কিছু কাজ ছিল। অ্যান্ড এখানে আমি একজনের সাথে পরিচয় করতেছি, সে একজন যে ইজি শপিং, ওনার সাথে দেখা হয়ে গেল। তো যাই হোক, এখানে আমরা আরঙ্গিতে ঢুকে পড়লাম। তো যেটাই হোক, একটা অন্যরকম শান্তিতে গেলাম। বাবুর জন্য সুন্দর কিউট সব জামা কাপড়, ছোটো ছোটো জুতো আর কিছু খেলনা দেখছিলাম। বাচ্চাদের জিনিসপত্র এত রঙিন আর আকর্ষণীয় হয় যে কোনটা রেখে কোনটা নেব সেটা ওঠা মুশকিল হয়ে যায়। অনেক যাচাই বাছাই করে বাবুর জন্য একদম আরামদায়ক আর কিছু কিউট ড্রেস সিলেক্ট করলাম। আর আমার মেয়েটাই যে তার জীবনে প্রথম সে লিফট সিঁড়ি উঠতেছে। অনেক সময় সে কোলে কোলে উঠতো, বাট এখন সে নিজে পায়েতে ফার্স্ট টাইম লিফট সিঁড়িতে উঠেছে। মানে সেটা অনুভূতিটা একটু অন্যরকমই ছিল। আর আমরা তার সাথে খুব আনন্দ করছিলাম, এনজয় করতেছিলাম। মানে কেনাকাটা হচ্ছে, ও সময়ও কাটাচ্ছে অ্যান্ড ও সব খুব মজা করতেছে। শপিং করার আনন্দ যে কতখানি তা শুধু একজন মা এবং বাবাই ভালো মানুষই বুঝে। শপিং শেষে যখন ব্যাগগুলো হাতে নিলাম, মনে হলো পুরো দিনে ক্লান্তি এক নিমিষে দূর হয়ে যায়। সো এই যে বাবুকে নিয়ে সিঁড়ির মধ্যে উঠে পড়লাম। উঠে এই যে দেখেন কি সুন্দর সে আমার উঠতেছে, মানে সে নিজে নিজে উঠবে, সে আমার কোলে উঠবে না। দেন তাকে 2-3টা ড্রেস ট্রায়াল করার জন্য একটা রুমে চলে গিয়েছিলাম। দেন তার বাবা একটা পর একটা চয়েস করে আনতেছিল। অ্যান্ড আমার মেয়ে এটা আরঙ্গের এই মানে কিছু কাজগুলো বাকি ছিল সে করতেছিল। তো শপিং শেষ করে মল থেকে বের হয়ে তখন বৃষ্টি বেড়ে গিয়েছে। তখন আমি আমার একটা মামা বাসায় গিয়ে গেছিলাম, মামির বাসায়। তো আমাদের পরবর্তী গন্তব্য ছিল একজন বাসায় দাওয়াত খাওয়া ছিল। আসলে মামা জোর করছিল মামাদের বাসায় যাওয়ার জন্য। তো বৃষ্টি যত থাকুক না কেমন, খাওয়া দাওয়া করে আবার রওনা দিয়ে গেলাম। গাড়ি কাজ পেয়ে বৃষ্টির ঝড় পড়ছে, এমন ব্যাকগ্রাউন্ড হালকা কোনো গান চলছে। এই লাইটটা আসলে খুব সুন্দর অসাধারণ ছিল। তো আবার একটা গাড়ি নিয়ে বৃষ্টিতে ভেজে শহরে এই রূপটা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের আবার বাসায়। তো যাই হোক, আমরা ওখানে দাওয়াত খাওয়া দাওয়া করার পর বাবুকেও বাবু তো সব খুশি। তো যাই হোক, বাসায় পৌঁছানো মাত্র আমাদের দাওয়ান। তো এই ছিল আমার শপিং, বৃষ্টি আর দাওয়াতের মাধ্যমে সারাদিনে গল্প, অনেক আড্ডা, কথাবার্তা। একটা সাধারণ দিনও কখনো কখনো প্রিয় মানুষ আর সুন্দর কিছু মুহূর্তের কারণে কতটা স্পেশাল হয়ে উঠতে পারে। আজকে দিনটা তা বড় একটা প্রমাণ। আশা করি আমার আজকে এই মিনি ব্লগটা কেমন লেগেছে কিন্তু কমেন্ট করতে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অ্যান্ড সবাই বাবু কিছু ড্রেসগুলো দেখাচ্ছি, কারণ ছোটো থেকে বাবুকে আমি যেহেতু ওখান থেকে দারুণ থেকে ড্রেস পরাই, তো আমার আসলে অন্য কোনো ড্রেস আমার ভালো লাগে না। কারণ তাদের ড্রেসগুলো অনেক আরামদায়ক। আমার বেবি খুব পরতে পছন্দ করে। ওকে আমি যে কোনো ড্রেস পরাই না কেন, সে প্রায় সময় এরকম ড্রেস পরতে বেশি পছন্দ করে, অন্য সব ড্রেস পরতে সে পছন্দ করে না। এখন থেকে সে প্রচুর ফ্যাশন বুঝে গিয়েছে, বলতে হবে সে আমার মতনই হয়েছে। তো যাই হোক, ওর জন্য টুকিটাকি কেনাকাটা করলাম। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।